পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটেও বারবার কেন বিএনপি ষড়যন্ত্রের কথা বলছে, চক্রান্তের কথা বলছে? কোন বিষয়গুলো আপনাদের উদ্বেগের কারণ? আমি খুব পরিষ্কার করে বলে, ওই চামারুগঞ্জ সীমান্তে কি হচ্ছে, এটা কি ভালো আলামত? কাটাতারি বেড়া দিচ্ছে বিজেপি, আমাদের ঠেকাচ্ছে, জনগণ চাচ্ছে, ভালো আলামত না তো। এরপরে সরকারের বিরুদ্ধে সমস্ত প্রশাসনে যারা কর্মরত আছেন, যাদেরকে মিন করে, তারা কার লোক? বিগত সরকারের লোক। তাদের নিজস্ব কোন লোক সৃষ্টি হয়েছে? বিএনপির হয়তো 2,000-10,000 তাদের পক্ষের লোক আছে, সরকারের কি তা আছে? তা তো নাই। দিন যত যাবে পরিস্থিতি তত খারাপ দিকে যাবে, এবং এই পরিস্থিতি এমন জায়গায় নিয়ে যেতে পারে যে বাংলাদেশে আমরা যে নির্বাচনটা কেন চাচ্ছি, এই নির্বাচন উদ্দেশ্য হলো যে একটা নির্বাচন হয়ে গেলেই যখন সামনের দিকে দেশটা এগিয়ে যাবে। মাঝখানে হঠাৎ খেতেই পারে। আমরা 1/11-এর ব্যাপারটা আমরা দেখেছি, কোথা থেকে কোন দিকে হয়ে যাবে কোনো কিছু। যেখানে একটা সরকারকে বেকায়দা ফেরার জন্য 5 সপ্তাহ একটা উঠিয়ে পড়ে লেগেছে, তো সরকার সাহসটা করে কি করে আমি বেশি দিন থাকবো? এই যে আজকে 5 মাস হয়ে গেল, 1 বছর তো থাকে, একটা ইনভেস্টমেন্ট আসবে, বাইরে থেকে ইনভেস্টার আসবে, এই অস্থিতিশীল অবস্থায় আমার দেশটা কৃষির উপর চলবে, সামনের দিকে কৃষির উপর হাওয়ার উপর চলবে। এই জন্য আমরা আর স্থানীয় সরকারের কথা বলছি, কারা চাচ্ছে চাচ্ছে না, তাদেরকে দল আছে। আজকে যদি নির্বাচনে দল তার দল করবে, বিএনপি এক মোটেই ভয় পায় না। যত দল করবে আমাদের তত লাভ, ওরা ভাগ হয়ে যাবে। বিএনপি তো ভাগ হবে না। বিএনপি এত নির্যাতিত হওয়ার পর যখন বিএনপি ভাগ হয়নি, ডিভিশনাল সমাবেশগুলো যখন কলার গাছকে ভেলা বানিয়ে গেছে, পায়ে হেঁটে গেছে, মোটরসাইকেল গেছে, রিক্সায় গেছে, নদী সাঁতরাই গেছে, লক্ষ লক্ষ মানুষ পান চূড়ার ভেতরে পানি ঢেলে দিয়েছে, সে লক্ষ লক্ষ লোক বিএনপি সেখানে গিয়েছে। তো সেই বিএনপির লোক আর একটাও অন্য দলে যাবে না। তাহলে বিএনপির লোক অন্য দলে না যায়, তাহলে আওয়ামী লীগের লোক নতুন দলে যাবেই তো নাকি? এই যে অবস্থা, আমাদের সমস্যাটাকে আরো ভাগ হয়ে যাক, টুকরা টুকরা হয়ে যাক, আমাদের আরো লাভ। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমনটি বলেছেন, হাবিবুর রহমান হাবিব, যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নই ওঠে না। আমি পরিষ্কার ওই কথাই বলি, আমি বলি পরিষ্কার করে বলি যে আমার নেতারা আসলে এই কারণে যে দল গঠন করে ওয়েলকাম, কিন্তু সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে সরকারেও থাকবেন, মন্ত্রীও থাকবেন, দল গঠন করবেন, এটা হয় না, এটা হবে না। আর স্থানীয় সরকার নির্বাচন কোনটা করবেন? ইউনিয়ন পরিষদ করবেন। স্থানীয় সরকার নির্বাচন তো পৌরসভা, স্থানীয় সরকার উপজেলাও, স্থানীয় সরকার সিটি কর্পোরেশন, তার কোনটা করবেন? তাহলে কি আপনি সব নির্বাচন করে তারও তাদের সঙ্গে নির্বাচন দেবেন? আপনার সব সংস্কার করে কত বছর লাগবে? 50 বছর না 100 বছর না 1000 বছর না 5 বছর? বলেন, 5 বছর লাগবে বলেন। আপনার সমস্ত দুর্নীতিবাজ, খুনি, হত্যাকারী, যারা লুটেরা, তাদের বিচার করবেন। কতজনের বিচার করবেন? কত বছর ধরে বিচার করবেন? কতগুলো বিচারক নিয়োগ দেবেন? দিনে কয়টা বিচার করবেন? কয়জনকে ফাঁসি দেবেন? কয়জনকে জেল দিবেন? বলেন যে আমরা এই কয় বছরের মধ্যে এতগুলো করবো, তারপর নির্বাচন করব। মুখ দিয়ে বলা খুব সহজ, কাজ করা খুব কঠিন। এই জন্য আমাদের যে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে, সবগুলি করতে হবে। আধা করবেন তা তো না। আর এই সরকারের দায়িত্ব তো না স্থানীয় সরকার নির্বাচন করা, এই সরকারের দায়িত্ব হলো একটা নির্বাচন দেওয়া। তো সেই নির্বাচন দেওয়া যাদের দায়িত্ব, যতই স্থানীয় সরকার নির্বাচন 2 বছর করলে একটা ইনভেস্টমেন্ট দেশে আসবে না, একটা শিল্প কারখানা করার জন্য কেউ আসবে না পৃথিবীর। তাই হাওয়ার উপর দেশটা চলবে। এই জন্যই আমরা বলছি যে আমরা যদি দায়িত্বশীল দল, আমরা বড় দল, আমরা মনে করি এই আন্দোলনে আমাদের অবদান, হ্যাঁ আব্বাসমিতি আন্দোলন করছে তারা, তাদেরকে ধন্যবাদ জানাই, স্যালুট জানায়। কিন্তু বিএনপি যে 5-7 হাজার লোক অ্যারেস্ট হলো, কয়েকশো মানুষ মারা গেল, এই আন্দোলনে মারা গেছে। সবচেয়ে বেশি লোক তোমার কাছে বিএনপির। যারা আন্দোলন করতেছে তাদের প্রতি আমাদের কোনো অনীহা নাই। আপনি দেখেন ঢাকা বসে কয়জন মারা গেছে, জাহাঙ্গীরনগর কয়জন মারা গেছে, বলেন কয়জন মারা গেছে? ওই যে শ্রমিক মানে তার প্রতিনিধি কোথায়? আপনি ক্ষমতা থাকবেন, থাকে শ্রমিকের প্রতিনিধি নিয়ে আসেন। ওই যে শিশু বাচ্চারা মারা গেছে তাদের একটা প্রতিনিধি নিয়ে আসেন। তাদের তো মারা গেছে প্রায় 153 জন মতো মারা গেছে, নাবালক 18 বছর কম, তাদের নিয়ে আসেন। আপনি বয়স 17 বছর করতে চাচ্ছেন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড 18 বছর, আপনি 17 বছর কেন করতে চাচ্ছেন? আর করেই যদি ফেলেন, তাতে তারা মনে করেন তাদের ভোটার করলেই তারা আপনাদের চলে যাবে। বিএনপি পরিবার আছে যারা যার যেখানে সে সেখানে কিন্তু চলে যাবে। আমাদের কলর একটা সৃষ্টি আসতে হবে আসুন। কিন্তু এই জন্য যে কোনো মুহূর্তে দেশের উপরে একটা গজব নাজির হতে পারে, দেখতেছি তো চারিদিকে। আপনি নিয়ন্ত্রণ করুন কি করে? আপনার এই সরকার যারা আছে, শেষ কথা বলে, এই সরকারের 2-1 জন হয়তোবা
একজনকে ঘুমের ভিতরে স্বপ্ন দেখছেন যে আমি মন্ত্রী হবো, দেশ চালাবো? দেখছেন স্বপ্ন? দেখছেন? একজন দেখেছেন? একজন দেখে নাই। তো তারা দেশটা চালাবে কিভাবে? দেশ চালানোর মিডিয়ার আইডিয়া থাকতে হবে তো। এই যে আপনার কৃষকদের নিয়ে যে সমস্যা, গ্রামে গঞ্জে তৈরি তরকারির দাম নাই, ডিজেলের দাম আপনি কমালে 1.5 টাকা, আর পেট্রোল অক্টের দাম কমানো 6 টাকা। এটা হয়? আওয়ামী লীগের একটা দুঃশাসক ছিল, একবারে দাম বাড়িয়ে দিল 50%, কিন্তু 100% কাছাকাছি বাড়ি করে দিল। জনগণের সরকার এটা করতে পারে না। আজকে কৃষক যদি বাঁচে, দেশ বাঁচবে। কৃষক না বাঁচলে আপনি বাঁচবেন না, দেশও বাঁচবে না। কৃষকের আজকে যে অবস্থা, কান্নার রোল পড়ে গেছে। গ্রামে পেঁয়াজের দাম নেই, তৈরি তরকারি একদম দাম নাই। আপনি বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারছেন না। আপনি ঘোষণা দেন, আপনি ডিজেলের দাম না বাড়াতেন, আরো বেশি কমাতেন, ওই সরকার না বাড়াতেন, আর কমাতেন, তাহলে পরিবহন ব্যয় তখন খুব বেশি। ওখানে 4 টাকা করে একটা কফি বেচা, 4 টাকা কেজি, 5 টাকা কেজি সিম কিনে, এখানে বাজার 40 টাকা 50 টাকা। এই নিয়ন্ত্রণ করেন বাজার, যান বাজার নিয়ন্ত্রণ করেন, ওখানকার সাথে এখানকার আপনি তুলনা করেন। হ্যাঁ, তুমি 2 টাকা লাভ করতে পারো। তুমি 1 কেজিতে তুমি লাভ করে 10 টাকা 15 টাকা। ঢাকাতে যারা আছে তারা তো এখানে তারা তো অনেক দাম তাদের কিনে খেতে হচ্ছে, আর কৃষক ওখানে তার ন্যায্য মূল্য পাচ্ছে। আপনি আসলে কৃষকদের সারের দাম কমিয়ে দেবো, ডিজেলের দাম কমিয়ে দেবো, কীটনাশকের দাম কমানোর পাশে ভেজাল মুক্ত করবো। এই সমস্ত দিনগুলো পলিটিক্যাল গভর্নমেন্ট না হলে, যারা চিন্তাই করে, যাদের মাথার ভিতরে দেশ পরিচালনা নাই, তাদের চিন্তা ভাবনা আছে, তারা সরকারি প্রশাসনে তারা আছে, সরকার প্রশাসন চালানো, বিশ্ববিদ্যালয় শিক্ষকতা করা, এনজিও চালানো, আর দেশ চালানোর ভিতরে অনেক পার্থক্য।